إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كتابه والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله আজকে আমরা তাকুবতুল ঈমান দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে সভাপতিত্ব করছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী, আর এই মাহফিলের ওস্তাদরা আছেন এবং যারা মাহফিলের কমিটির অনেকেই আছেন। আলহামদুলিল্লাহ, সকলের শুকর গুজার করি যে তারা আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল আসর। আমি এটার ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ, যতটুকু পারি আপনারা শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা বলছেন সহজে, প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ কেন করলেন? মানুষের জীবনটা সময় মাত্র, পুরো জীবনটাই সময়। আজকে যদি মরে যান আপনার সময় শেষ, আজকে মরে গেলে আমার সময় শেষ। তো এই সময়টা যেহেতু আপনার জীবনের সাথে পুরোপুরি রিলেটেড, মানুষের জীবনের সাথে রিলেটেড, এই জন্য আল্লাহ সময় শপথ করেছেন। কেউ বলছেন যে আসরের সলাতের বলছেন, এটাও শুদ্ধ, কোনো সমস্যা নেই। আসলে কি জীবনটা পুরোটাই সময়ের সাথে রিলেটেড। একটা সময় ছিল আমাদের দাদারা ছিল মরে গেছেন, বাবারা ছিল মরে গেছেন, আমাদের একসময় মরে যেতে হবে। আল্লাহ তাআলা শপথ করে বুঝাচ্ছেন মানুষ এই সময়টাকে কাজে লাগাতে পারে না। মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে সময়টা কাটিয়ে দেয়। আপনার আমার খোঁজা দরকার লাভ কোথায় বেশি। দুনিয়াতে মানুষ লাভ কোথায় খোঁজে জানেন? জমি কেনার মধ্যে অনেকে লাভ খোঁজে, জমি কিনলে লাভ। অনেকে বলে গাজীপুরের জমি সোনার চেয়েও খাঁটি, কিনে ফেললে লাভ, কিনে রেখে দিলে পরে অনেক দাম হবে। এরকম অনেকে বিভিন্ন রকমের চিন্তা চেতনা করে, আছে না? কেউ চিন্তা করে ওই যে অমুক খানের যদি কোনো একটা বুকিং দিতে পারি তাহলে সেরা। এগুলি আসলে লাভের জিনিস নয়। লাভের জিনিস হচ্ছে আল্লাহ যেটাকে লাভের জিনিস বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে ব্যক্তি সফলকাম। সফল হতে হলে সেই সফলতা দরকার, যে সফলতা আমাকে কোনোদিন আর বিফলতায় নিয়ে যাবে না। ঈমান আনলে একটা সফলতা, আবার ঈমান এনে অপকর্ম করলে সফলতা কমতে থাকে। এমনকি কমতে 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 একসময় কি হয়ে যায়, একেবারে রাই পরিমাণ হয়ে যায়। আমাদের নিকট ঈমান বাড়েও কমে যায়, বিফলে চলে যায়। অনেক সময় এমন হয়ে যায় যে ঈমান চলেই যায় কারো কারো কোনো কাজে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তবে যে ব্যক্তি চারটা কাজ করবে সে ব্যক্তি কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে সফল হতে চাই না আমরা? সফল যদি হতে হয় চারটি কাজ করতে হবে। এই চারটি কাজের একটাও যদি কম হয়, একটু আপনার সফলতা কম হইল। এর মধ্যে কোনো একটা যদি আপনার একেবারেই না থাকে, আপনি সফলতা জীবনও দেখবেন না। এর মধ্যে প্রথমটা হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান যদি আপনার নসিব না হয়, আপনি কোনোদিন সফলতার মুখ দেখবেন না। আর ঈমান কিভাবে হয়, ঈমান কিভাবে যায়, দুইটাই আপনার জানা দরকার। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছে, একজন সাহাবী, যাকে বলা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলতেন শুধুমাত্র।
তিনি বলেন যে মানুষ রাসূলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি ভালো আছে? আর আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি খারাপ আছে? কেন জিজ্ঞাসা করতেন? যাতে করে আমাকে খারাপ পেয়ে না বসে। একজন মানুষ খারাপ জানবে কেন? এর থেকে বাঁচার জন্য। একজন মানুষ ভালো জানবে গ্রহণ করার জন্য। ঈমান আপনাকে জানতে হবে। মায়ের পেট থেকে কেউ ঈমানদার হয়ে আসে না। মায়ের পেট থেকে কেউ কোরআন মুখস্থ করে আসে না, মিথ্যা কথা বলছে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন, তোমরা কিছুই জানতে না। বুঝছেন কিনা? আমি কিছুই জানতাম না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানার মাধ্যম দিয়েছেন, বলে দিয়েছেন। কি দিয়েছেন? আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, আমাদেরকে বিবেক দিয়েছেন বুঝার জন্য, চোখ দিয়েছেন শিখার জন্য। এগুলি দিয়ে আমরা ধীরে ধীরে কি করছি? আমরা জ্ঞান অর্জন করেছি, দ্বীনের জ্ঞান অর্জন করেছি। যদি দ্বীনের জ্ঞান অর্জন না করি, হারামের জ্ঞান অর্জন করে না? তাহলে বোঝা গেল ঈমান আনার জন্য একটা শর্ত বড় হচ্ছে জানতে হবে। ঈমান আনার আগে জানতে হবে। কিসের উপর ঈমান আনবেন? ঈমান অর্থ কি আসলে বলেন তো? ঈমান অর্থ কি? বিশ্বাস করেন না, স্বীকার করা। ঈমান অর্থ কি? স্বীকার করা। ঈমান অর্থ যদি স্বীকার করা হয়, আপনি আমি আল্লাহকে স্বীকার করব, রাসূলকে স্বীকার করব, খেয়াল করেছেন? ফেরেশতাদের কথা স্বীকার করব, আখিরাতকে স্বীকার করব, এবং কিতাবের কথা স্বীকার করব, এবং সব কিছু স্বীকৃতি দিব। সব কিছু স্বীকৃতি মেনে নেব যে একমাত্র রব্বুল আলামিন, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, এবং তিনি আমার পরিচালক। জগতের কেউ আমাকে পরিচালনা করতে পারবে না, তিনি শুধুমাত্র আমাকে পরিচালনা করেন। যে এই যে ইলমটা জানতে হবে, কোথায় জানবেন বলেন তো? এই যে তাকওয়াতুল ইসলাম মাদ্রাসা, এরকম যে সালাফি মাদ্রাসাগুলো আছে, এগুলি হচ্ছে ইলম অর্জনের জায়গা, সঠিক জ্ঞান অর্জনের জায়গা। জ্ঞানটাও সঠিক হইতে হয়। দুনিয়ার বুকে এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, এক একজনে বিশ্ববিদ্যালয়ের নাম দিছে না? এক একজনে বিশাল জামেয়া নাম দিয়ে দিছে, জামে অমুক, জামে অমুক। এই সমস্ত জায়গা থেকে কিন্তু জ্ঞান অর্জনের জন্য তারা বলে যে আমাদের এখান থেকে জ্ঞান অর্জন করা যায়, বলে না? মাদ্রাসা খুলছে বিশাল বিশাল। এক এক জায়গায় মাদ্রাসা এত বড় আছে, আপনি চিন্তা করতে পারবেন না। যারা নাহু সরফ আলোচনা করে সেখানে ২৫০০ ছাত্র আছে। শুধু নাহু সরফ আলোচনা করে ২৫০০ ছাত্র আছে। আপনি বুঝছেন কথাটা? কিন্তু তাদেরকে যদি ঈমানের কথা জিজ্ঞাসা করেন, ঈমান বলতে পারবেন। আপনি সহজে বলে দিলেন না ঈমান অর্থ স্বীকৃতি দেয়া। ওদের কাছে ঈমান অর্থ হচ্ছে শুধু বিশ্বাস করা। এই প্রথম ধাক্কা যে ভুল করেছে, পরবর্তী কোনোদিন আর শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? এরপর সে দুনিয়ার অপকর্ম সব করবে, ফলে আমার বিশ্বাস ঠিক আছে। দুনিয়ার গুনার কাজ সবটি করবে, বিশ্বাস ঠিক আছে। সালাত আদায় করবে না, বিশ্বাস ঠিক আছে। আল্লাহর বিধান মানবে না, বিশ্বাস ঠিক আছে। আল্লাহর বিধান মানে না এরকম বহু লোক আছে যারা বলে আমি মুসলিম। আল্লাহর বিধান মানে না, মানতে রাজি নাই, তারপরেও বলবে আমি মুসলিম। এটা কোনো সহজেও আমরা মনে করেন না যে এরা নাই, এরা অবশ্যই আছে। এই গোষ্ঠীর সংখ্যাই বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি। মূল কারণ হচ্ছে ঈমান কিসের নাম তাও তারা শিখে নেয়। ঈমান অন্তরে যেমন থাকতে হবে, মুখেও থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গেও থাকতে হবে, অর্থাৎ কর্মকাণ্ডেও থাকতে হবে। অন্তরে, মুখে, কর্মকাণ্ডে আপনার প্রমাণিত হতে হবে যে আপনি ঈমানদার। ঈমানদার শুধুমাত্র বিশ্বাস অন্তর ধারণ করলে হয় না। বিশ্বাস যারা ঈমানদার বলেছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত না, তারা সালাফি না, তারা সলফে সালেহিন অনুসারী না। এর প্রমাণ হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর নাম শুনছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি ১০০০ মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, তবে এমন কোন মুহাদ্দিস থেকে হাদিস নেইনি যে ব্যক্তি ঈমান অর্থ শুধু বিশ্বাস বলবে, তার থেকে হাদিস নেইনি। তখন থেকেই ঈমান অর্থ বিশ্বাস বলা পথভ্রষ্ট লোকের কি ছিল? সয়লাভ ছিল। কিন্তু তিনি হাদিস তাদের থেকে নেন নাই, তিনি তাতে হাদিস নেন নাই। বলছেন যতক্ষণ পর্যন্ত ঈমানকে কথা ও কাজের নাম বলবে ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে হাদিস নেইনি। ঈমান কথা ও কাজের নাম, কাজ না থাকলে ঈমানের পরিচয় পাওয়া যায় না। এই জন্য তিনি তার বুখারী আপনারা পড়বেন, সহিহ বুখারী আপনাদের ঘরে আসে দেখবেন, বাবুন আল সালাতু মিনাল ঈমান, অধ্যায় সালাত ঈমানের অংশ।
সালাত ইমানের অংশ, আজ যাকাত মিনাল ঈমান, যাকাত ইমানের অংশ। এইভাবে তিনি বলেছেন, কারণ ইমানের 70 উপর শাখা আছে। যে জিনিস শাখা প্রশাখা মিলে শুধু বিশ্বাস দেওয়া হয় না, সেদিন শাখা প্রশাখা করতে হচ্ছে কাজ করতে, অনেকগুলি জিনিস দেওয়ার গঠিত। ইমান শুধু একটা জিনিস দেওয়া হয় না, অনেকগুলো জিনিস দেওয়া হয়। এজন্য প্রথম আপনাকে ইমান জানতে হবে কি জিনিস। ইমানের রোকনগুলির একটাও যদি বাদ যায়, আপনি মুসলিম ইমানদার হইতে পারবেন না। একজন ধরেন আল্লাহকে রব মানে, আল্লাহর ইবাদত করে, কোরআন সুন্নাহ মেনে চলে, সবই মানে, কিন্তু বলে তাকদিরের মাসলাতে একটু সমস্যা আছে, ইমানদার হবে? ইমানদার হবে না। তাহলে আপনার 6টা রোকন ইমানের, ইমানের 6টা রোকন একটাও বাদ যেতে পারবে না। একটা বাদ গেলেও ইমানদার থাকতে পারবে, ইমানদার থাকবে না। আর ইসলামের 5টা রোকন কোনোটাকে যদি কেউ বলে যে আমি মানতে পারছি না, সে ব্যক্তি কাফের। এমনকি যদি কোনো একেবারে মুস্তাহাব কোনো জিনিসকেও যদি অস্বীকার করে, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আজান দেয়াটা মানতে পারছি না, কাফের হয়ে যাবে। কেউ বলে পর্দাকে মানতে পারছি না, কাফের হয়ে যাবে। কেউ যদি আমি দাড়ি রাখা মানতে পারতেছি না, কাফের হয়ে যাবে। একটা হলো রাখি না, গুনাহগার, মনের ভিতরে কি আছে? অপরাধ বোধ আছে। অপরাধ বোধ থাকলে গুনাহগার ইমানদার। আর যদি মনে করে যে আমার এটা দরকারে নাই, ইসলাম এটা কেন আসলো এটা মানতে পারছি না, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? একেবারে মুস্তাহাব জিনিসও, মুস্তাহাব জিনিসও যদি কেউ বলে যে কোরবানির পশু, কোরবানিটা হচ্ছে পশু হত্যা, কোরবানি হচ্ছে পশুত্বকে কোরবানি দেয়া, পশু না, আসলে জবাই না, সে ব্যক্তি কাফের, ইমানদার না। কারণ সে নিজের নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যেটা আমার নবী কোনোদিন বলেন নাই। আমার নবী কোরবানি তিনি প্রচলন করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আপনার পয়সা নেই, আপনি দিবেন না, আলাদা কথা। এটা ফরজ ওয়াজিব না, মুস্তাহাব জিনিস, সুন্নত জিনিস। আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে দিবেন না, কিন্তু অস্বীকার করবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে এলেমটা সহি হইতে হবে, শুদ্ধ এলেম হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এলেম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আল্লাহ যেন আমার এলেম দরকার নাই। কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি এমন এলেম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে এলেমের কোনো উপকার দেয় না। কি এলেম? কোন এলেমের উপকার দেয় না? আপনি সারাদিন যদি কোনো আপনি মান্তেক পড়েন, দর্শন পড়েন, অথবা স্বরলিপি পড়েন, ফাইন আর্টস পড়েন, এই জাতীয় সাবজেক্টগুলি আপনার জীবনে কোনো উপকার দিবে না, অপকারই দিবে শুধুমাত্র। এগুলি কোনোদিন আপনার কাজ দিবে না। আপনার সময় নষ্ট করবে, শ্রম নষ্ট করবে, অর্থ নষ্ট করবে, আর হাসরের দিন আফসোস করবেন, হায় রে আমি কেন এগুলি শিখলাম, এগুলি তো আমার কোনো কাজে আসে না, বরং বিপদে আসছে আমার জন্য। অনেক বড় বড় যাদেরকে আপনার বড় আলেম বলেন, গাজালি বলেন না, নাম শুনেছেন গাজালি, রাজির নাম শুনেছেন, রাজি, শাহরাস্তানি নাম শুনেছেন, এই জাতীয় বড় বড় যেগুলি আছে নাম শুনেছেন আপনারা, এগুলি সবগুলি সারা জীবন কালাম শাস্ত্র চর্চা করেছে, শেষ জীবনে এসে আফসোস করেছে, হায় রে এগুলি কেন শিখলাম, এগুলি তো আমার ইমান নিয়ে টানাটানি লাগতেছে। এখন যত বেশি আল্লাহর শরিয়া বিরোধী আইন শিখবেন, শরিয়া বিরোধী বিধান শিখবেন, শরিয়া বিরোধী জিনিস শিখবেন, তত বেশি আপনার ইমান নিয়ে টানাটানি লাগবে। দুনিয়ার বুকে ইমামরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম কোনোদিন এত বিদ্যা শিখেন নাই। সত্য কিনা বলেন? সাহাবায়ে কেরামের সময় কি আপনার এই ইউনিভার্সিটি যে সমস্ত সাবজেক্ট আছে এগুলি ছিল? এগুলি শিখার দরকার লাগে গেল কেন আমাদের? আপনি যদি ইউরোপ আমেরিকায় যান, দেখবেন যে এরা এগুলি শিখতেছে না। আপনাকে তাদের দাস বানানোর জন্য, সেবা দাস বানানোর জন্য এতগুলি বিদ্যা শিক্ষা দিচ্ছে, যাতে করে আপনি চিন্তা চেতনায় তাদের অনুসারী হয়ে যান। চিন্তা চেতনা আপনি হবেন তাদের একটা দাস। তারা যা চিন্তা করবে আপনি সেটা চিন্তা করবেন। তারা চিন্তা করেছে মানুষ আগে বানর ছিল, আপনি বলবেন মানুষ আগে বানর ছিল, কারণ আপনি এটা মুখস্থ করছেন। তারা চিন্তা করেছে মানুষ আগে ব্যাঙ্গাসি ছিল, পানিতে ছিল, লাফ দিয়ে উঠছে উপরে, আপনি চিন্তা করছেন কি হ্যাঁ ব্যাঙ্গাসি ছিল। মানুষ তারা আগে চিন্তা করেছে গণতান্ত্রিক জীবন ছাড়া পৃথিবীতে আর কোনো শান্তি আসতে পারে না, আপনি লাফ দিয়ে এইটাই ঠিক বলেছে, এটা ছাড়া তো শান্তি আসার কোনো সুযোগে নেই। আপনাকে সেভাবেই মাইন্ডটাকে আপনার সেট করে দিচ্ছে, আপনি অন্য চিন্তা করার কোনো সুযোগ আপনি পান নাই। এভাবে এই যে জ্ঞান, যেটা যে এলেম অর্জন করতে হবে, এলেমটা শুদ্ধ আপনার আসে নাই। দুনিয়ার জ্ঞান এটা উদ্দেশ্য না। যেই জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ডানা বিছিয়ে দিবেন এখানে, এটা দুনিয়ার জ্ঞান নয়।
এটা দুনিয়ার জ্ঞান নয়। দুনিয়ার জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য জিনিসটা তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল। তাহলে আপনাকে ওই এলেমটা অর্জন করতে হবে যে এলেম অর্জন করলে আপনি হাসরের দিন শুধু পড়বেন আর উপরের দিকে উঠবেন, আপনার মর্যাদা হবে সেখানে যেখানে পড়া শেষ হবে। এই যে ছাত্র 3 জন আপনাদের আজকে কি নিল, দিস্তার বন্দী নিল বা পাগড়ি নিল, এই এলেমটা হাসরের দিন তাকে কোথায় উঠাবে আপনি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন তাকে বলা হবে, কোরআনের যে হাফেজ তাকে বলা হবে, পড়ো এবং উপরে উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। এই এলেমের কারণেই আপনার মর্যাদা নবীদের কাতারে চলে যাচ্ছে। কেন? নবীদের কাতারে কথা আল্লাহ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিবেন, আলেমরা সাক্ষী দিবেন। কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে। আলেমরা এই কাতারে আসছে কেন? তারা এইটার অর্থ জানে, লা ইলাহার অর্থ জানে। আর যে ব্যক্তি বায়োলজি, কেমিস্ট্রি অথবা অন্য কিছু জানে, আমি অস্বীকার, দুনিয়া তার উপকার করবে, কিন্তু এই কাতারে উঠতে পারবে না যে এলেমটা তার জন্য রয়েছে। যে এলেমটা অর্জন করলে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, সেই জায়গায় পৌঁছতে পারবে না। যে এলেমটা অর্জন করলে মাছ তার পানি থেকে আপনার জন্য দোয়া করে, পিঁপড়া আপনার জন্য গর্ত থেকে দোয়া করে, এবং যে এলেমটা অর্জন করলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করে, সে এলেমটা হচ্ছে দ্বীনের ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম, নিরেট কোরআন সুন্নাহর ইলম। এর বেশি এলেম যেটাই অর্জন করতে যাবেন এটার উপরে আপনার আঘাত আসবে, কারণ সময় নির্ধারিত। এই সময় আপনি কোনটা শিখবেন আপনি আগে দেখেন। আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তাকওয়াতুল ঈমান ইসলাম মাদ্রাসা, আমি একটু আগে বলছিলাম একজনকে যে এই মাদ্রাসা যে 350 ছাত্র আলহামদুলিল্লাহ আছে, এই 350 যদি কোনো গাজীপুরে বের হয়, সত্যিকার এলেম অর্জন করে, আমার আর কষ্ট বেঁচে গেছি আমি আলহামদুলিল্লাহ। কেন? এরাই তখন মানুষদেরকে দেখলে সুন্দর করে দাওয়াতের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ঈমানের কথা বলবে, ভুল হলে শুদ্ধ করে দিবে। এটা কিন্তু ইলমের, সঠিক ইলমের দরকার, বিশুদ্ধ ইলমের দরকার। আমাদের সমস্যা হচ্ছে বিশুদ্ধ ইলমের অধিকারী না। এলেম নাই আমি বলবো না, এলেম আছে। এক একজনে বিশাল বিশাল গ্রন্থ লিখে বলে বিষয়ে আলোচনা করতে পারে। আলোচনা করতে গেলে আপনাদের কাছে মাশাআল্লাহ আপনারা তো পাগল হয়ে যান যে এদের কথা শুনতে হবে। এরকম লোকের কাছে আপনারা মাশাআল্লাহ বাঁশির স্বরে, কেউ বলেন যে তুতিয়ে জবান জবান তোতার মতো তিনি বলতে পারেন, কেউ বলে যে তার স্বর যেন এক একটা বাঁশি ইত্যাদি শোনার জন্য আসেন। কিন্তু এলেম কিন্তু ওইগুলির নাম নয়। এলেম হচ্ছেন আল ইলমু মা ক্বালা ফি হাদাসানা ওয়া মা গায়র যালিকা ওয়াসওয়াসুশ শায়াতিন। এলেম হচ্ছে ওইটা যেখানে হাদাসানা বলা হবে, আমার নবী হাদিস বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন, আমার প্রিয় মানুষ বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাণী দিয়ে যা প্রতিষ্ঠিত হবে সেটাই হচ্ছে ইলম। এর বাইরে যত রকমের আপনি ওই দুনিয়ার ইলমের অর্জনের জন্য সময় দিচ্ছেন, এগুলি কোনো কাজে লাগবে না। এই ইলম অর্জন কিভাবে হবে? এই ইলমের সমস্যাটা কোথায় জানেন? এই ইলমের বাইরে সমস্যা, যে ইলম আপনি এখন শিখছেন বাইরের উপরে সমস্যা ঢুকছে এটার ভিতরে। এইটার ভিতরে বাইরের কি পড়েছে? শ্যানো দৃষ্টি পড়েছে। এই ইলমটা যেন অর্জন করতে না পারে এইটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, সাবজেক্ট আছে কতগুলি বলেন তো? 7-এর উপরে সাবজেক্ট আছে। আপনি কোনটায় ভর্তি হবেন বলেন তো? অর্থনীতি পড়তে হলে কি ইসলামিক শিক্ষা, ইসলাম অর্থনীতি শিক্ষা দিবে? পৌরনীতি, রাজনীতি, সমাজনীতি। সমাজনীতি বুঝেন তো? সমাজ একটা আছে, এটা পড়ায় মানুষ 12 থেকে 80টা পড়ায়, এটা মুখস্থ করায়। এটা কোনোদিন বাদ দিতে পারবে না। এই থিওরি যেন তারা জীবনে কোনোদিন বাদ দিতে পারবে না। মানুষ আগে মানুষ ছিল, লেজ পড়ে গেছে, এরপর মানুষ হয়েছে, এইটা বিশ্বাস করায়। এইভাবে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টটা আপনাকে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরবে। ইসলামের প্রকৃত রূপ তুলে ধরবে এমন কোন সাবজেক্ট আপনি পড়াইতে পারবেন আপনার ছেলেকে। বাধ্য হয়ে আপনাকে কোথায় পড়াবেন? অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে। এখানে তো ইসলামের কোনো ভালো কিছু নেই। আপনি কি সিদ্ধান্ত নেন? আমার ছেলে এইটাতে ঢুকবে, ঢুকার পরে দেখেন দাস কেমনে বানাচ্ছে। এই ছেলে পাশ করে বের হইলে ডিসি হবে, এসপি হবে, অমুকটা হবে, সরকারি চাকরি ঢুকবে, এরপরে এইটা করবে, এইটা করবে। এগুলি কি আখিরাতে যাবে? যাবে না। যদি কোনোদিন ভালো কাজ সে করে, ইমানের উপর থাকে, তখন সেটা সে পাবে। আর যদি কোনো দুনিয়ার খাদেম হয়ে দুনিয়াতে ভরাই ফেলছে খেদমত দিয়ে, আখিরাতে কিছুই যাবে না। কারণ দুনিয়ার খাদেম হওয়া উদ্দেশ্য না, আপনার দ্বীনের খাদেম হতে হবে আপনাকে। আপনার সন্তান যেটা সূরা ফাতিহা শিখেছে ভালো করে,
যেটা হ্যাফজ করেছে, যেটা দ্বীনের কথা বলছে, ওই সন্তান আপনারও কাজে লাগবে। সম্পদ হয়ে গেছে ওই সন্তান সম্পদ হবে, কারণ তারা সঠিক এলেমটা শিখেছে। যদি কোনো এই এলেমটা শুদ্ধটা না শিখে আপনি কোনোদিন আর কোথাও এলেমের খুঁজ পাবেন না। সাহাবায়ে কেরাম কি সবচেয়ে বেশি জানতেন না? রসুলের পরে কে বেশি জানতেন? সাহাবায়ে কেরাম। কিন্তু সাহাবায়ে কেরাম কি কখনো আপনাদের বর্তমান যুগে যে সমস্ত সাবজেক্ট পড়ানো এগুলি একটা জানতেন? একটাও শিখেন নাই। তারা কোন বিদ্যা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বলেন তো? আল্লাহর কথা এবং রাসূলের কথা। আল্লাহর কথা এবং রাসূলের কথা দিয়ে এই এলেম অর্জন করতে হবে আপনাকে। এই এলেমটার গুরুত্ব এত বেশি যে এই এলেমটা হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের উপর ইলম তলব করবে। এটা হচ্ছে এই ইলমটা। ফরজ ইলম বাদ দিয়ে আপনার এক সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন, আপনি খুব গর্ব করে বলেন একটারে মাদ্রাসা দিছি, বাকিটারে কি আপনি কোন জায়গায় দিয়েছেন? তাহলে ওইটা কি কাজে লাগবে? ওইটা নিজের কি কাজে লাগবে? আপনার কি কাজে লাগবে? ওইটা যদি ঈমান হারা হয় আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী হবেন। আপনার যেই সন্তান আপনার অবহেলার কারণে, আপনার যেই সন্তান দ্বীনের না শিখানোর কারণে হারামের পথে চলে গেছে, আল্লাহর কাছে দায়ী হতে হবে। আউল হাদিসরা কোনোদিন এই কাজ করতে পারে না, সহিহ মানহাজের লোকেরা কোনোদিন এই কাজ করতে পারে না। তারা বলবে যে আমি আগে ঈমান শিক্ষা দেই, তারপর যেটা হোক। ঈমান ও আকীদা তাকে শিক্ষা দিতে হবে সবার আগে। তাকে ঈমান আকীদা শিক্ষা দিতে হলে আপনাকে সহিহ ইলমের ধারক দিতে হবে। ঈমান ইলমে কোথায় পাওয়া যায়? ঈমান আকীদা শুধু কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো ঈমান আকীদা নেই। ঈমান আকীদা অর্জন করতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহ শিখতে হবে। এখন তো অনেকে বের হয়েছে কোরআন নিয়েই যথেষ্ট মনে করে, কোরআনই ফেরকা মনে করছে, বেরিয়েছে একটা। এরা কাফের কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কোরআনেরও শিক্ষা দিয়েছেন, হাদিসের শিক্ষাও তিনি দিয়েছেন। যদি হাদিস না মানা হয় সালাত আদায় করতে পারবেন না, হাদিস না মানে যাকাত দিতে পারবেন না, হাদিস না মানে সওম পালন করতে পারবেন না, হাদিস না বললে আপনি হজ করতে পারবেন না। হজ কোন দিন করতে হবে কোরআনে আছে? হজের কোন জায়গা, বিস্তারিত জায়গা কে বলে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি হজে গেছেন আর বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও। লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা, আগামী বছর হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। আমার নবীর আর সাক্ষাৎ হয়নি, তিনি শিখিয়ে দিয়েছেন কখন কি করতে হবে। সাহাবায়ে কেরাম প্রতিটা পদক্ষেপ বর্ণনা করেছেন। এরপরে এটা করবে রাসূল, এরপর এটা করেছেন, এরপর এটা করেছেন। ঠিক সেভাবে আমাদের হজটা সাজানো, সালাতটাও সেভাবে সাজানো। রাসূল আগে কি করেছেন সেটা হাদিসে আসছে, সেভাবে আমরা সালাতটা আদায় করি। আপনি কতক্ষণ যদি আগে রুকু করে ফেলেন, পরে কিয়াম করেন, সালাতটা হবে? হবে না। আগে সেজদা করছেন, পরে কিয়াম করছেন, হবে না। কারণ রাসূলের পদ্ধতি অনুসারে আপনার সালাতটা হতে হবে। এই ইলমটা অর্জন করতে হবে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে। এর বাইরে কোনো ইলম অর্জন করলে আপনার এটা ইলম না, এটা হচ্ছে ভুলের উপর আপনি চলছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেদের বিবেককে সবার আগে স্থান দিই। কেউ কিয়াস করে, কেউ আকল খাটায়, কেউ মনে করে আমি কি কম বুঝি নাকি। এটা হচ্ছে ইলমের ক্ষেত্রে বিভ্রান্তি হচ্ছে। এটা আপনাকে প্রতিটা কথায় ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, মনে রাখবেন। অনেকে বলে আল্লাহর কথার সাথে রাসূলের কথার কন্ট্রাডিক্টরি, তার অন্তরে কন্ট্রাডিক্টরি আছে। আসলে নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 1200 বছর আগে, 1300 বছর আগে, 1200 বছর আগে তিনি চ্যালেঞ্জ করে গেছেন যে কোনোদিন কোন সহিহ হাদিসের সাথে কোন কোরআনে কারীমের অর্থের কোনো বিরোধ হবে না। হয় যদি হয় মানসুখ হইতে পারে, রহিত হইতে পারে কোনোটা, কিন্তু এর বাইরে কোনো বিরোধ হইতে পারে না। কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে যদি আসে এখানে বিরোধ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রত্যেকে চিন্তা করতে হবে আমি বিশুদ্ধ ইলম নিব। কি নিব? বিশুদ্ধ ইলম নিব। বিশুদ্ধ ইলমের বাইরে কোনো চিন্তা করতে পারবেন না। বিশুদ্ধ ইলম কোথায় পাওয়া যায়? বিশুদ্ধ ইলম শুধুমাত্র সালাফি মাদ্রাসায় পাওয়া যায়, এর বাইরে কিছু পাওয়া যায় না। বিশুদ্ধ ইলম শুধু সালাফদের কথায় পাওয়া যায়। বিশুদ্ধ ইলম পাওয়া যায় বুখারীতে, সহিহ বুখারীতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। প্রথম হাদিসটা আনছেন ওহী দিয়ে, মানে ওহী ছাড়া ইলম অর্জন করা যাবে না। কথা বুঝছেন কিনা? ওহী ছাড়া যে ইলম অর্জন করবেন শুদ্ধ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ওহীর ইলম হচ্ছে শুদ্ধ। এই জন্য প্রথম হাদিসটা কি আনছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহী সংক্রান্ত হাদিসটা নিয়ে আসছেন। সর্বশেষ কি আনছেন জানেন? সর্বশেষ আনছে কিতাবুত তাওহীদ। যে ইলম অর্জন করছো তাওহীদের দাঁড়ি হয়েছে কিনা, তাওহীদের অনুসারী হয়েছে কিনা। কিতাবুত তাওহীদ আনছেন সবশেষে। প্রথমে কিতাবুল ঈমান, শেষে কিতাবুত তাওহীদ। কেন?
আপনি ঈমান, আপনি যদি তাওহীদ পর্যন্ত পৌঁছতে না পারেন আপনার ইলম ঈমান, তাহলে আপনি কিন্তু কিছুই শিখতে পারেন নাই। এই জন্য শেষে তাওহীদ নিয়ে আসছেন এবং সব শেষে বলেছেন যে দুটি কালেমা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিরাতানে ফিল মিজান, মিজানে ভারী, মুখে হালকা, আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি বসে বসে টিপাচ্ছে, কি টিপেন? বসে বসে মোবাইল টিপেন, বসে বসে ওইটা টিপাচ্ছে, ওইটা টিপাচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সারা দিনের কাজ, সবচেয়ে উত্তম কাজ এটা, কিছু না থাকুক, ব্যবসায় বসতে বসছেন, ব্যবসায় কেউ আসতেছে না, কাস্টমার আসতেছে না, গল্প গুজব হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে প্রিয় কালেমা, সাহাবা আল্লাহ তার ইয়াকে শিক্ষা দিয়েছে, ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন যে তারা সুবহানাল্লাহ বিহামদি বলে, আপনিও সেটা বলেন, কারণ আপনার কাজ দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদতের মধ্যে এটা একটা, উত্তম ইবাদতের মধ্যে এটা একটা। তাহলে ইলম অর্জন করতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে শিখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আপনার পূর্বসূরি। আপনাকে শিখতে হবে আপনার আসল অনুসারী কাদের পিছে আপনি চলছেন। দুনিয়ার কোন নেতা, আপনার দুনিয়ার এই যে নেতাগুলি আসছে না, এরা আপনার কেউ না। আপনার নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্দর অনুসারী সাহাবায়ে কেরাম, সবাই আপনার সাহাবায়ে কেরাম। আর তাদের সুন্দর অনুসারী তাবেঈরা সবাই না, কারণ তাবেঈদের মধ্যে সিকাত ও গায়রে সিকাত, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য দুটোই আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই আপনার জন্য সত্যের মাপকাঠি। তারা সত্য কি তারা দেখিয়ে দিই, তাদেরকে দেখে শিখতে হবে। ইবাদত করতে হবে তাদেরকে দেখেই, নিজের মন মতো ইবাদত করতে হবে না। এই জন্য আমাদের আরেক নাম হচ্ছে আযারি, মানে আমরা দেখে দেখে শিখি। আমাদের আরেক নাম হচ্ছে সালাফি, কারণ সালফে সালিহিন হচ্ছে সাহাবায়ে কেরাম, তাদের মত অনুসারে, তাদের পথ অনুসারে আমাদের চলতে হবে। নিজের মন পথে চলতে পারবেন না। যে কোনো জিনিস আপনার কাছে এসে বলবে যে এটা করো, এটা করো, এটা করো, একটু বলবেন যে এটা কি আসলে আমাদের সাহাবায়ে কেরাম কোনদিন করছেন কিনা। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবায়ে কেরাম, আপনার তো জান্নাতে যাওয়ার দরকার নাকি আর কোথাও যাবেন? আর কোথাও যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যাবেন। যারা জান্নাতে গেছে তাদের পথে চলতে হবে আপনাকে। নিজে যদি বলেন জান্নাতে গেছে, এই পথে আসলে আমি অন্য একটা পথে অনুসরণ করে চলি, ওইটা আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে ভাই। আপনি যদি রওনা হচ্ছেন মক্কা যাবেন, যদি তুর্কিস্তানে যান আপনি আর মক্কা যেতে পারলেন না। এই জন্য সাহাবায়ে কেরামের পথ আপনাকে নিতেই হবে যে কোনো মূল্যে। যদি সত্যিকার আহলুল হাদিস হন, সত্যিকারের সালাফি হন, সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হন, সত্যিকার আসারি হন, তাহলে আপনাকে সাহাবায়ে কেরামের পথের বাইরে কোনো চলার কোনো সুযোগ নাই। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়েছি, ইসলামের দলীয় বিভক্তির কোনো সুযোগ নাই। কারণ এটা কোত্থেকে আসছে? ইলমের অভাবে, বিশুদ্ধ ইলমের অভাবে আপনার সমস্যা হয়েছে। এটা বিশুদ্ধ ইলমের অভাবে আজ আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ভাগ ভাগ হয়ে যাচ্ছি। বিশুদ্ধ ইলমটা অর্জন করেন। বিশুদ্ধ ইলম যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনার মনে হবে যে এইগুলি যারা করছে তারা না জেনে কথাবার্তা বলছে। কোরআনে কারীমের তাফসীর তো অনবরত হচ্ছে, ইলমের জায়গা বাড়তেছে না কেন বলেন? কারণ এই তাফসীরগুলি অনেকগুলি শুদ্ধ না। বিশুদ্ধ তাফসীর কোত্থেকে আসবে? বিশুদ্ধ তাফসীরের কথা আমার নবী কোথাও তাফসীর করে দিয়েছেন? কোরআনের তাফসীর নবী করেছেন কোথাও কোথাও? কোথাও সাহাবায়ে কেরাম বেশিরভাগ তাফসীর করেছেন, তাদের থেকে তাফসীর বর্ণিত হয়েছে। সেই তাফসীর আপনি পড়বেন। বর্তমানে মন গড়া তাফসীরে ভরে গেছে, আপনি আশ্চর্য হবেন। এক একজন সূরা ফাতিহা, সূরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, সে 10 খণ্ডের তাফসীর লিখছে। চিনেন কিনা আপনারা? চিনেন? অমুক অধ্যক্ষ অমুক 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে, সূরা শুদ্ধ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। অনেকে তাফসীর লেখার জন্য অগ্রিম চলে আসে, লেখা কোরআনের সাহাবায়ে কেরাম কি করেছে এটা বোঝার কোনো সুযোগ নেই। আমাকে একজনে ফোন করে বলতেছে, অনেকেই আমার এখানে আসছিল, আপনি তো আসেন নাই, বুঝছেন, ডাক্তার আর কি তিনি, আপনি তো আসেন নাই। আমি কেন যাব? বল সবাই আসে এই জন্য, আপনি না আসবো না, আমি কেন আসবো? আপনার কাছে তো আমার কোনো প্রাপ্তি নেই, আপনার কাছে কিছু পাওয়ার আশা নেই আমার। সবাই আসছে, মানে সবাই কিনে ফেলছে তিনি টাকা পয়সা দিয়ে, আদিয়ে দিয়ে। আমার তো যাওয়ার কোনো দরকার নেই, তাহলে আমি আসি। আপনি আসবেন, শর্ত হচ্ছে একটাতে আপনি ক্যামেরা নিয়ে আসবেন না, কারণ আপনি এখন আমার বিক্রি করে ফেলবেন। কথা বুঝেন কিনা? যে উনিও আসছিল, আপনি যে আসছেন বুঝাবে না, বুঝাবে আমি ওনার কাছে গেছি, বুঝাবে, বুঝেন না কথাটা? তারপরে আমি বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে, তবে আপনাকে একটা মেনে নিতে হবে যে আপনি যে কোনো কথা বলবেন আপনার এখানে আগে কেউ বলছে কিনা আপনাকে দেখাইতে হবে, সালাফদের মধ্যে কেউ বলছে কিনা। কারণ তিনি সবার আগে হচ্ছে বিবেক, আমাদের কাছে সবার আগে কি ওয়াহী, ওদের কাছে সবার আগে বিবেক, বুঝছেন তো? আমি বললাম যে সবার আগে বিবেক, এটা আপনি এটা কোথায় পাইছেন? আমরা কম বুঝি নাকি? আপনার সাথে আর কথার দরকার নেই আমার।
তিনি কোরআনে অনুবাদ করছে কি জানেন? অনুবাদ করছে আধুনিক বুঝের আলোকে কোরআনের অনুবাদ। কি অনুবাদ করছে জানেন? সেটা হচ্ছে, শোনেন তাহলে, বলতেছে যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই যে আব্রাহা বাদশাহকে মেরে ফেললো না, পাথর মেরে আল্লাহ তাআলা পাখি দিয়ে, বলতেছে পাখি মিসাইল দিয়ে, হ্যাঁ পাখি নামক মিসাইল থেকে পাথর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মারা হয়েছে। আধুনিক অনুবাদ করছে এটা। মানে কত ভ্রষ্ট মানুষ হইতে পারে। দেখলাম কয়দিন পর পরেই অনুবাদ বের হয় নতুন। চিন্তা করি যখন উল্টাই দেখি যে আল্লাহ, অনুবাদ কাকে বলে? আকীদার কোনো খবর নাই, নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন মাদ্রাসায় যায়নি, দিন পড়েনি, তারা তাফসির করতে বসে যায়। কোরআনের উপর দিয়ে সবার হাত চলে, বুঝছেন তো? যে ইচ্ছা সে কোরআনকে অপব্যাখ্যা দাঁড় করাতে পারে, কিন্তু হাদিসের অপব্যাখ্যা করতে পারে না। এই জন্য আহলুল হাদিস হওয়া এটা সৌভাগ্যের বিষয়। কারণ হাদিস যদি মানে, হাদিস টু দ্য পয়েন্ট জায়গা মতো বলে দেয়, তোমার কথাটা শুদ্ধ হচ্ছে না, তোমার কথাটা শুদ্ধ হচ্ছে না। কারণ হাদিস বলতেছে ওইটা, কথা বলছেন কিনা? যারা আজ তথাকথিত কোরআন মানে বলে, হাদিস অস্বীকারী বিষয়, তারা কি বলে জানেন? সলাত অর্থ মনোসংযোগ করা। সলাত অর্থ কি? মনোসংযোগ করা। মনে মনে আপনি নির্ধারণ করলেন যে আমি বসে আছি, এই যে মন কলা খাওয়ার মতো আর কি অবস্থা, যে তো কোথায় পাইছেন? সালাত শব্দের একটা অর্থ তো হইতেই পারে এরকম। কিন্তু তাদেরকে যে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমনে আদায় করছেন বলেন, তখনই আটকে যায়। এইভাবে আপনার মত মনোসংযোগ দিয়ে তো রাসূল সালাত আদায় করেননি। রাসূল কি করেছেন? আল্লাহু আকবার বলেছেন, তারপরে দোয়া ইস্তেফতাহ পড়েছেন, তার সূরা ফাতিহা পড়েছেন, আরেকটা সূরা পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন। আপনার মতো বসে বসে চিন্তা করে তো তিনি কি করেন নাই? হ্যাঁ, তিনি সালাত আদায় করেন নাই। তখনই তার মনে হবে যে হায় রে, এই হাদিস তো আমরা আটকাই দিল। এই জন্য তারা হাদিসের সত্য সবচেয়ে বেশি করে। তারা হাদিস দেখতে পারে না। যতগুলি ফেরকা বেরিয়েছে ইসলামে, কেউ হাদিস মানে না। পাইকারি কথা শুনুন, যত ফেরকা বেরিয়েছে তারা হাদিস মানে না। হাদিস তাদের মহাশত্রু। হাদিস হচ্ছে তাদের শত্রু। এই জন্য তারাই শুধুমাত্র সারাদিন বসে বসে বলবো যে হাদিস আবার কেন, হাদিস তো অনেকেই, হাদিস তো এই সমস্যা। মানে যার মনে হাদিস সম্পর্কে সমস্যা, তার অন্তরের মধ্যে কি আছে? মোহর মেরে দেয়, শয়তান হয়ে গেছে, সে ভালো আর হইতে পারবে না। যারা বলবে আমার হাদিস সমস্যা হচ্ছে, সে বুঝবেন না অন্তরের সমস্যা হচ্ছে তার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অচিরেই একটা গোষ্ঠী আসবে, তিনি বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস মুকাদ্দিমার ভূমিকার মধ্যে আসে, দেখবেন অচিরে একটা গোষ্ঠী আসবে, তারা তাদের খাটের মধ্যে থাকবে। অর্থাৎ বোঝা গেল খুবই পয়সাওয়ালা হবে এবং শুধু খুবই তারা কি সচ্ছল মানুষ হবে। তারা বলতে থাকবে কোরআনে যা পেয়েছি তা মেনেছি, হাদিস মানি না। রাসূল বললেন যে আমি জানি আল্লাহ আমাকে কোরআনও দিয়েছেন, কোরআনের মতো হাদিসও দিয়েছেন। হাদিসও আল্লাহর বাণী, তবে এটা কি না, মাতলু না, তেলাওয়াত করার জিনিস না। হাদিসও আল্লাহরই কথা। কারণ আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল কোনো মন গড়া কথা বলেন না, যা বলেন সবই ওয়াহী, সবই ওয়াহী। যদি সংশোধন করিয়ে দেন সেটাও ওয়াহী, সেটাও ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন যে এদেরকে বদরের যুদ্ধে লোকদেরকে ছেড়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে প্রথমে বলা হলো আপনি কেন তাদেরকে ছেড়ে দিতে বলছেন? রক্ত প্রবাহিত করে দেওয়ার দরকার ছিল। তারপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এদেরকে ক্ষমা করে দেয়া হলো, আপনি যেটা নিয়েছেন সেটা আপনাকে ছাড় দেয়া হলো। দুইটাই তো ওয়াহী, আগেরটা ওয়াহী, পরেরটা ওয়াহী। এটা মেনে নিলে হবে না। আগেরটা কেন, পরেরটা কেন, এটা বলতে হবে কেন? কারণ তাদের অন্তরের ভিতরে, যারা এটা বাড়াবাড়ি করে, তার অন্তরের ভিতরে কি আছে? বক্রতা আছে। প্রথম যারা বেরিয়েছিল ইসলামে, তাদের কি বলা হয়? খারেজি, মনে আছে তো? খারেজি সম্প্রদায় কেন বেরিয়েছে বলেন তো? এলেমের মধ্যে তাদের কি হয়েছে? পছন্দ রয়েছে, জ্ঞানের মধ্যে। তারা কি করছে? কোরআন আয়াত দিয়ে দলিল দিছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার শুধু আল্লাহ করবে। মানুষের হাতে বিচার কেন গেল? হ্যাঁ, এই যে আপনাদের এখানে কেউ গান গায়, পাপ পুণ্যের বিচার এখন মানুষে করে, তো মানুষও করবে না? মানুষের তো করতে দেখা যায় বিচার করবে না, তো জগতে অনাচারে ভরে যাবে, অরাজকতা ভরে যাবে, বিচার করার দরকার আছে। কিন্তু এরা যখন বেরোছে, ওরা কি করছে? দলিল দিছে কোরআন আয়াত দিয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার তো শুধু আল্লাহ করবেন। কতদিক তো কোরআন আয়াত দিয়ে দলিল দিছে, বুঝেন না কথাটা? যে মানুষের হাতে বিচার চলে আসলো কি করে? নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন। এরা কাফের ছিল?
না, কাফের বলে নাই। কি জন্য যুদ্ধ করেছে? কারণ আল্লাহর শরীয়তকে অপব্যাখ্যা করেছে, আল্লাহর দ্বীনকে অপব্যাখ্যা করেছে, কোরআনকে অপব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করেছে। তাহলে বোঝা গেল যে কেউ এরকম অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করতে হয়। সালাফি যারা আছে, আহলুস সুন্নাহ জামাতের যারা অনুসারী আছে, তাদের বড় গুণ হচ্ছে এটা যে অপব্যাখ্যার স্থান দেয় না। বলে যে এটা রসুল বলেন নাই, সাহাবীরা বলেন নাই, আমাদের বড় বড় ইমামরা বলেন নাই, তুমি এগুলি আমার কাছে আনবে না, তুমি এখান থেকে চলো ভাগো। অপব্যাখ্যার স্থান দেয় না তারা। আর যদি তারা ক্ষমতা যে অপব্যাখ্যা যারা করে তাদেরকে এখান থেকে ঠেকায় যে তোমার আমার এখানে কথা বলার কোনো সুযোগ নাই, তুমি অপব্যাখ্যার কোনো সুযোগ আমার দিবে না, তোমার অপব্যাখ্যার সুযোগ আমি নিব না। দেখুন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন পাঠাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠাইছেন কোথায়, যে এদের সাথে একটু মোনাজারা করে আসো। কাদের সাথে? খারেজিদের সাথে মোনাজারা করতে গেছে। যাওয়ার সময় তিনি একটা ওসিয়ত করে গেছেন। কে? আলী ইবনে আবি তালেব ওসিয়ত করে গেছেন, তুমি তাদের সাথে কোরআন দিয়ে দলিল দিবা না, তুমি তাদেরকে দলিল দিবা রাসূলের হাদিস এবং সুন্নাহ দিয়ে, সূরা সিরা দিয়ে। বুঝছেন কিনা কেন বলছি এটা? কারণ কোরআন দিলে তারা পাল্টা একটা কোরআন আয়াত অপব্যাখ্যা করবে, হাদিস দিলে আর উল্টাইতে পারবে না। এই জন্য যখন তাদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা কি চাও, আমার চাচাতো ভাইয়ের কি সমস্যা তোমাদের, আলীর কাছে আলীর বিরুদ্ধে তোমরা কি কেন নামছো? বলছে তিনি কেন বিচারক নিয়োগ দিছেন, মধ্যখানে সালিশ কেন মানছেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিনা দেখো তো, কোরআন দিয়ে দলিল দেয় নাই। রাসূল কি করেছে? তিনি হুদায়বিয়ার সন্ধিতে সালিশ মানছিলেন কিনা? মানছিলেন। রাসূলের কি কইবা? একদম ঠান্ডা হয়ে গেছে, অর্ধেক চলে আসছে, কারণ আমরা ভুলের উপর আসছিলাম। কি দিয়ে দলিল দিছে? হাদিস দিয়ে। এই জন্য হাদিস দিয়ে দলিল দেওয়ার কারণে, যেহেতু হাদিস হচ্ছে টু দা পয়েন্ট, অনেকে হাদিস সহ্য করতে পারে না। হাদিস সহ্য না করে কেউ, সে হচ্ছে পথভ্রষ্ট, হচ্ছে মানহাজ নষ্টতা। ঈমান যদি ঠিক রাখতে হয়, হাদিসকে অবশ্যই মেনে চলতে হবে। যার ঈমান ঠিক যদি রাখতে হয়, হাদিস মানতে হবে। কারণ ঈমান আনছি বললে হয় না, কিসের উপর ঈমান আনছি এটা হাদিস বলে দিবে। হাদিস এই যে দেখুন, আমরা বলি কি ঈমানের রোকন কয়টা? 6টা, তাই না? বলি না? এটা কোথায় আসছে? হাদিস জিবরিলে আসছে না? হাদিস জিবরিলে আসছে। কোরআনে কোনো আয়াত কি একসাথে 6টা আসছে? আসে নাই। তাহলে হাদিস জিবরিল না মানলে আপনি কেমনে বুঝবেন যে কোরআনের কয়টা, ঈমানের কয়টা রোকন আছে? ইসলামের কয়টা রোকন? 5টা। কোথায় আসছে? ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আসছে, এবং সহিহ বুখারীতে ইয়াতেও আসছে, হাদিস জিবরিলেও আসছে। কিন্তু আপনি অন্য কোথাও, কোরআনের কোথাও কি আপনি 5টা রোকন খুঁজে পাবেন? সারাটা খুঁজতে হইবে, একটা একটা করে খুঁজতে। রোকন তো বলা হয় নাই যেটা রোকন, কিন্তু রোকন খুঁজতে হলে আপনি পাইবেন কোথায়? সরাসরি হাদিসের মধ্যে পাবেন। এই জন্য যারা হাদিস বিরোধী তাদেরকে মনে করবেন সবচেয়ে বেশি ভয়াবহ। হাদিস যদি না মানে, যদি করে কেউ বলে যে কোরআনে তো পাচ্ছি না, বলে তুমি তোমার বিভ্রান্ত, তুমি বিভ্রান্ত, তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। রাসূলের হাদিসের মানার ব্যাপারে কোনো কথা বলার কারো সুযোগ নেই। এই জন্য ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে আপনি ইলম অর্জন করতে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। যে ব্যক্তি, এই জন্য প্রথম যেটা আমি বলতে চাচ্ছি যে ঈমান যদি আপনার সিদ্ধ হইতে হয়, কোরআন এবং সুন্নাহ থেকে আপনি ঈমান নিতে হবে। দুনিয়ার বাইরে, দুনিয়া যত রকমের হ্যাকমত মান্তেক যত কিছু আছে, তথাকথিত তর্কশাস্ত্র, এগুলো দিয়ে কোনোদিন জ্ঞান অর্জন করা যায় না, এগুলি ইলম অর্জন করা যায় না। এগুলি দুনিয়ার কিছু সময় নষ্ট করা ছাড়া কিছুই হয় না। দ্বিতীয় কাজ, বিশুদ্ধ ইলম 1 নম্বর কাজ। যদি আপনি সফল হইতে চান, বিশুদ্ধ ইলম সফল হতে চাইলে 1 নম্বর কাজ এটা কি? ঈমানটা শুদ্ধ হইতে হবে। ঈমান শুদ্ধ হওয়ার 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ সম্পর্কে ঈমান শুদ্ধ হইতে হবে। আল্লাহ সম্পর্কে ঈমান শুদ্ধ হইতে হবে। আল্লাহ সম্পর্কে কি ঈমান শুদ্ধ হইতে বলেন তো? 1 নম্বর হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে। আল্লাহর জাত কোথায় আছে? আরশের উপরে। আল্লাহর জাত কোথায় আছে? আরশের উপরে। কেউ যদি বলে আরশের ভিতরে, সেটাও ভুল। কেউ যদি বলে জগতের ভিতরে, সেটাও ভুল। ভুল না শুধু, সে কাফের, কাফের। কেউ যদি বলে সে আল্লাহর পায়ে সিজদা করে, সে ব্যক্তিও কাফের। আমরা আল্লাহর পায়ে সিজদা করি না, আমরা মাটিতে সিজদা করি আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক। রাসূল এইভাবে করতে বলছেন, সেইভাবে করি। রাসূল শিখিয়ে দিয়েছেন, সেই জন্য করি। আপনার পণ্ডিতিপূর্ণ কথার দরকার নাই, তথাকথিত পাণ্ডিত্য আমার দরকার নাই। রাসূলের কথা অনুসারে আমরা চলি। এইটা হচ্ছে ইলম। আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, তিনি আযীম, তিনি বড়, তার থেকে বড় কোনো কিছু নাই। তিনি কত বড় আপনি আমি কোনোদিন কল্পনা করতে পারবো না। আর তার কি আছে? তিনি হচ্ছেন আলী, উপরে এবং বড়, এবং তার মতো কেউ নাই। তিনি একক সত্তা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়টা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহর পরিচয়টা। আল্লাহর পরিচয় আগে জানতে হবে।
আল্লাহ তাআলার নাম গুণ জানতে হবে, আল্লাহ তাআলার কর্ম জানতে হবে, আল্লাহর অধিকার জানতে হবে। এগুলি জানলে আপনি সত্যিকারী ইমানদারের একটা প্রথম ধাপে গেছেন। এরপর ইমানের অন্যগুলি তো আছেই। আমি লম্বা আলোচনা করবো, শুধু এটাই বলবো, ইমান কিন্তু শুদ্ধ করতে হবে। 2 নম্বর, ইমান শুদ্ধ হলে আমলটা শুদ্ধ হবে। ইমান শুদ্ধ হলে আমলটা শুদ্ধ হবে। কারণ আমল কিভাবে করবেন? যে কোনো একটা আমল করলে কি সব হয়ে যাবে? আমরা মার্চ পর গাঁজা করলে কি সব হবে? করছেন না আপনারা কেউ কেউ? কে কে গেছিলেন বলেন তো? এই তো গেছিলেন। কি জন্য গেছিলেন? আমাদের কি লাভ হয়েছে বলেন তো এটা দিয়ে? শুধু একটা কিছু রাজনীতিবিদদের কিছু উদ্দেশ্য হাসিল হয়েছে, আমাদের কিছু হয়নি। আমাদের যারা ভাইরা, এই গাজার যে সমস্ত ভাই কষ্ট পেয়েছে, ওদের কিছু পাইছে। যদি আমরা যেভাবে টাকা পাঠাচ্ছি, ওদের টাকা দিতেন, উপকার হইতো না? অন্তত খাবার খাইতে পারতো। এখন তাদের এত ঠান্ডা যে কল্পনা করতে পারেন না, বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে। আপনি ছবি যদি দেখতেন, কান্না আসে। সেখানে আলহামদুলিল্লাহ আমরা কিছু টাকা পাঠাতে চেষ্টা করছি, এটা একটু কাজে লাগবে আপনার। কিন্তু আপনার মাস পর গাঁজা করে আপনি রাস্তা সব বন্ধ করে দিয়ে সারাদিন আপনি একটা আনন্দে আপনি নাচতে থাকলেন, একত্র হইলেন, বেশাল করে বক্তৃতা দিলেন, এগুলিতে আমাদের ইসলামের কোনো কিছুর ভিতরে পড়ে না। আপনি আমলটা ভুল। এই ভুল আমার নবী করেন নাই। 70 জন আমার নবী 70 জনকে পাঠিয়েছিলেন। বীরে মরুনার ঘটনা আপনারা জানেন। 70 জন কারীকে পাঠিয়েছিলেন কোথায়? দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। কাফেররা ধরে এদেরকে মেরে ফেলছে না? রাসূল একটা মার্চ করছিল না? মার্চ ফর মরুনা, যে মৌনার জন্য একটা মার্চ করি আমরা, চলো আমাদের খুব প্রকাশ করি। এগুলো ইসলামের নীতির ভিতরে পড়ে, এগুলো শয়তানের কাজ করা। এগুলো যারা করেছে এরা আপনাদেরই লোক, আপনাদের পরিচিত অনেকে এগুলি করেছে। এগুলো ইসলামের নীতির ভিতরে পড়ে না। তখন যদি জিজ্ঞাসা করতো আমার নবী কি কোনোদিন এটা করছিল, মাথায় সেটা আসে নাই কেন? আমরা অতি দ্রুত ফিতনার ভিতরে ঢুকে যাই। জিজ্ঞাসা করে এটা কি আসলে কি শরীয়ত সম্মত কিনা। আমাদের মধ্যে কেউ যদি এটা করে, দুনিয়াতে অনেকে অনেক কিছু করে, আপনার করা উচিত না। আপনি আমি সত্যিকার সালাফি হয়ে থাকি, আপনি রাস্তা দাঁড়িয়ে রাস্তা বন্ধ করা আপনার জন্য জায়েজ নাই। কোনো কামে রাস্তা বন্ধ করা আপনার জন্য জায়েজ নেই, বৈধতা নেই। আপনি কি বুঝাতে পারছি কথাটা? এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না কোনোদিনই। অনেকে আছে মৌন কি মিছিল, অনেকে আছে রাস্তার পাশে বিশেষভাবে দাঁড়ানো, কি বলে এটাকে, হ্যাঁ, মানব বন্ধন। এগুলি কোনটা ইসলামের নীতি? আপনি কার কাছে কি চাচ্ছেন? সালাফিরা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে কিছু চায় না। তারা সবাইকে ইসলামের নীতি কাজ করে, জোর করে আদায় করবেন। কি করে আদায় করবেন? আপনি এটা কি আদায় করছেন? জোর করে এটা আদায় করতেন যে দেশের শিরক এবং কুফরের যে সমস্ত মার্কাজ ইয়াগুলি আছে, এগুলি তাড়িয়ে দিতে হবে। তো একটা কথা ছিল যে আমি একটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি। এটা কি? তিনি আলী ইবনে আবি তালেবকে পাঠিয়েছেন যে আলী যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলবে। তখন তিনি ক্ষমতায় ছিলেন এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব পালন করতে গেছেন। আলী ইবনে আবি তালেব যখন ক্ষমতায় আসেন, তিনি তখন আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়ে যত উঁচু কবর সব ভেঙে ফেলবা, যত ছবি আছে সব মিটিয়ে দিবা। আপনার এই দাবিও না হওয়া দরকার ছিল যে হে প্রিয় অমুক, হে অমুক, হে আমাদের অমুক নেতা, আমরা চাই এই যেন গাজীপুরের মাটিতে যেন কোনো কবরের মাজার না থাকে। গাজীপুর মাটিতে মাজার নাই, তাই না? নাই। হ্যাঁ, এত সোজা তাদের মাজার নাই না, শুধু মাজারে যারা ঘুমাইতে পারে না ওই এলাকায়। কিরকম মাজার জানেন তো? মাজার আরেকটা বড় জিনিস আছে গাজীপুরের এক জায়গাতে। কি করে? এই গাজীপুরে এখানে পুকুর একটা আছে, সেখানে টাকা ফেলে। দেখছেন আপনারা, শুনছেন? টাকা ফেলে, টাকা যদি ডুবে তো উদ্দেশ্য পূরণ হবে, টাকা যদি ভাসে উদ্দেশ্য পূরণ হবে না। কিছুক্ষণ পর তো সবই ডুবে। টাকা ডুবে কিনা দেখে থাকে, সতাশে ডুবে গেলে সেটা কাজে লাগবে। রাতের বেলা ওরা জাল দিয়ে আবার টাকাগুলো উঠে নিয়ে যায়। মানে এটা হচ্ছে এক ধরনের ভণ্ডামি চালু করে। এটা গাজীপুরের মাটিতে আছে। একটা টাকা যদি কোনো মাজারে দেয়, তার ইমান আছে? কাফের, সঙ্গে সঙ্গে কাফের। একটা টাকা দিলে কাফের, একটা মানত করলে কাফের। ওদিকে যা ভয় করে, অন্তর ভয় যদি থাকে যে কবরওয়ালা আমার কিন্তু আজকে উল্টে দিবে, আমার অসুখ করে দিবে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে, ইমান তার নাই। আপনার দরকার ছিল ইমান পরিচয় জিনিসটা তৈরি করা। ইমান কেমন থাকবে এটা তৈরি করা, এটা করতে পারেনি আমরা। আমরা অন্য জায়গাতে ডিল দিচ্ছি, অমুকের জন্য অমুকের জন্য। আমি কার পক্ষে কাজ করবো? আপনি কারো পক্ষে কাজ করবেন, আল্লাহ এবং তার রসুলের পক্ষে কাজ করেন। আল্লাহ রসুলের পক্ষে কাজ করলে এবারও লাভ, ও পারে গেলেও লাভ আছে। মরার পরেও আপনার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, নবী মুহাম্মদ। এটা অন্তর থেকে মুখ দিয়ে বের হবে। আর যে দুনিয়ার বুকে অমুক তমুকের অমুক ভাই, তমুক ভাই, আমার ভাই, তোমার ভাই, এগুলো কিন্তু আখিরাতে একটা যাবে না। যত দলীয় চিন্তা ভাবনা বাদ দেন, কোনো দল আপনার কাজ করবে না। আপনি আখিরাতের কাজ করেন।
প্রত্যেকটি ভাইকে অনুরোধ থাকবে আখিরাতের কাজ করেন। আখিরাতের কাজ করলে আপনি এটা আখিরাতে যাবেই যাবে। যদি নিয়ত ঠিক থাকে, ইমান ঠিক থাকে, আখিরাতে আপনি পাবেন। আর যে আখিরাতের কাজ না করে দুনিয়ার শান্তির জন্য ওইটা পাবেন ওইটা পাবেন, আপনি মনে করেন দুনিয়াতে বড় হবেন, আখিরাতে বড় হতে পারবেন না, আখিরাতে ছোট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে অহংকারী কত বড় অহংকার দেখায়, আখিরাতে আল্লাহ তাকে একেবারে পিঁপড়ার মতো করে রাখবেন, পায়ে পিষ্ট হবে মানুষের, যাতে করে পিষ্ট হইতে পারে। তাকে অপমানিত করবেন হাসরের মাঠে, হাসরের মাঠে অপমানিত করবেন। এরপরে জাহান্নামে যখন ফেলবেন, বড় করে ফেলবেন, যাতে করে আগুনে বেশি করে তারা খাইতে পারে। এগুলো হাদিস করে বলতে সবটা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় দাঁত। দাঁত যদি উহুদ পাহাড়ের ব্যক্তি কত বড় হবে, এত বড় করে ফালাবে কেন? আগুন যেন তার ভালো করে খাইতে পারে। কি দরকার আমার দুনিয়াতে এত বড় হওয়া? তিলকা দারুল আখিরা নাজআলুহা আল্লাযী লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দুনিয়ার বুকে যারা অহংকারী হতে চায় না, বড় হতে চায় না, আল্লাহ তাকে আখিরাতে জান্নাতের ঘরটা দিবেন। জান্নাতের ঘরটা পেতে হলে দুনিয়াতে আল্লাহর বিনয়ী হয়ে চলতে হবে। আল্লাহর বিধানের বাইরে চলা যাবে না, শরীয়তের বাইরে কোনো কথা বলা যাবে না। শরীয়তের বাইরে চললে আপনার এটা এলমের শরীক, এলেমের বাইরে। এলেম যদি শুদ্ধ হয় আমলটা শুদ্ধ হবে, এলেম যদি ভুল হয় আমলটা ভুল হবে। কথা বুঝছেন কিনা? যদি আপনার জানা থাকে আল্লাহ আরশের উপর, আপনি যখন সিজদা করার সময় মনে করবেন না যে আমি পায়ে সিজদা করতেছি না। এলেমটা বুঝছেন তো? আপনি যে এলেমটা যদি ভুল হয় নামাজটা ভুল হবে। আপনি যে এলেমটা ভুল হয় সূরা ফাতিহা সারা নামাজ পড়ে ফেললেন, হইব? এলেমটা ভুল আছে বলে তো এই সমস্যাটা হচ্ছে। এলেমটা শুদ্ধ হইতে হবে। আর শুদ্ধ এলেম কোথায় পাওয়া যায়? কোরআন এবং সুন্নাহ। এর বাইরে শুদ্ধ এলেমের কোনো জায়গা নেই। এই জন্য সবার আগে দুইটা জিনিস আপনাকে সত্যি এনশিওর করতে হবে যে আমি শুদ্ধ এলেম নিব, শুদ্ধ আমল করব। কারণ আমল করলেই লাভ নয়, কারণ আমল করে জাহান্নামে যাবে। এরকম আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করে জাহান্নামে যাবে, আমল করে আখিরাতে কিছুই পাবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলিকে আমি বিক্ষিপ্ত দূরীকরণে করে দেব। কারণ আমলগুলি আল্লাহর দরবারে জমা হয় নাই। সারা রাত ধরে মাছ ধরলেন, ডুলে দিয়ে পড়ে গেল, সব কাজ হইব? মানে মাছ যদি পড়ে যায় কাজ হবে না। আপনার ঈমান যদি, ইলম যদি শুদ্ধ না হয় আমলটা শুদ্ধ হবে না কোনোদিনই। এজন্য বিশুদ্ধ ইলমের জায়গাটা ঠিক রাখতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য ইলমকে আমি প্রাধান্য দিব না। আপনার প্রত্যেকটি সন্তানকে দ্বীন শিখাবেন আগে। প্রত্যেকটি সন্তানকে আগে আকীদা শিক্ষা দিবেন, আগে আকীদা শিক্ষা দিবেন। আল্লাহর উপর ঈমানটা শিক্ষা দিবেন যে আল্লাহর উপর ঈমান ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহর উপর ঈমান সবার আগে। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো মন্দ করার ক্ষমতা রাখে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যদি কোনো আপনাকে যদি সম্মানিত করে, দুনিয়াকে অসম্মানিত করতে পারবে? আল্লাহ যদি অসম্মান না দেয়, আপনি দুনিয়াকে সম্মান দিতে পারবে? এটা কোরআনে কারীমে স্পষ্ট কথা, হাদিসের স্পষ্ট কথা, হাদিসে কুদসিতেও সেটা এসেছে। দুনিয়ার মানুষ একত্রিত আপনাকে তো ভালো করতে আল্লাহ যদি মঞ্জুর না করে করতে পারবে? তাহলে আল্লাহর কাছে গেলেই তো। কিন্তু আমরা আল্লাহর কাছে না গিয়ে দুনিয়ার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছি, তা কিন্তু আমাদের জন্য কোনো গ্রহণযোগ্য না। এই জন্য সবার আগে 2 নম্বর কাজ করতে হবে কি? আমলটাও শুদ্ধ হইতে হবে। কিন্তু আমল শুদ্ধ কখন হবে? যদি এলেমটা শুদ্ধ হয়। এটা কি শুধু আমার জন্য না, আপনার জন্য, সবার জন্য, প্রত্যেকটি মানুষের জন্য। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা দুইটা, 1 নম্বর কি? ঈমানটা শুদ্ধ ঈমান, তারপরে আমলে সালেহ। আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ওইটাই হবে যেটা আমার নবী করেছেন, আপনি পক্ষ থেকে করলেই হবে না। আমার নবী প্রথমে হইতে হবে, কোরআন সুন্নাহয় আসছে যে আমার নবীর পদ্ধতি অনুসরণ করতে হবে। আমি যদি বলি, খেয়াল করেন যে রাতের 1টা বাজে একটা নামাজ আছে, যেই নামাজ পড়লে সঙ্গে সঙ্গে জান্নাত, বলাটাও তো জায়েজ নেই। আমি কি শরীয়তদাতা নাকি? আমি যদি আমার এটা যদি আপনি বিশ্বাস করেন উনি দেওয়ার ক্ষমতা আছে, তো আপনি আমার তাগুত বানালেন, আপনি কাফের হয়ে গেলেন। বুঝলেন কথাটা? আর যদি আপনি এটা আমল করেন, আপনি বেদাত করলেন, হারাম কাজ করলেন। যদি না বুঝে আমল করেন, তাহলে আমি দেওয়ারও অধিকারী না, আমি মানারও অধিকারী না। আমার নবী যা বলছেন সেটা, যে পদ্ধতি বলছে সে পদ্ধতি মানতে হবে আপনাকে। আমাকে একটা জিনিস বেশি করলেই সেটা জায়েজ হয়ে যাবে না। আমাকে দেখতে হবে এটা নবীর পদ্ধতি কিনা। যেই পদ্ধতি নবী করেন না সেই পদ্ধতিতে কোনো আমল করা যাবে না, এটা আপনাকে শিখতে হবে। নবী পদ্ধতি করেন না সেই পদ্ধতিতে আমল করা যাবে না। আমার নবী কোনোদিন মিলাদ পড়ছে? মিলাদ পড়া যাবে না। আমার নবী কি শবে মেরাজ পালন করছে? শবে মেরাজ পালন করা যাবে না। শবে মেরাজ পালন করছে? করে নাই, আপনি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? যেটা যেভাবে আছে সেভাবে রাখতে হবে। ইচ্ছা করে টেনে আনে আমরা আবেগ দিয়ে করে ফেললাম, এটা ইসলামের নাম নয়, এটা ইসলাম নয়। আবেগ দিয়ে যে সমস্ত আমল করা হয় সেগুলি আমাদেরকে সবসময় বেশি কুফরিতে নিবেদিত করে। কারণ আবেগের উপর চলছে আমরা, একটা পুরো জাতি, বাঙালি জাতি আবেগী জাতি, হুজুগে বাঙালি। আমরা আজ আবেগ দিয়ে চলি।
আবেগ দিয়ে চলা যাবে না, আবেগ দিয়ে পিতামাতার অনুসরণ করা যাবে না। কোরআন সুন্নাহর বাইরে কারো অনুসরণ নাই। কোরআন সুন্নাহর বাইরে পিতামাতা কোরআন সুন্নাহর পক্ষে বলবে, তাহলে আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। কোরআন সুন্নাহর পক্ষে বলে নাই, পিতামাতার কথাও শোনা যাবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যারা কোরআন সুন্নাহ বিরুদ্ধে কথা বলবে, পিতামাতা না হলে তাদের সাথে শক্ত ব্যবহার করতে হবে। না, আমি তোমার কথা শুনবো, তোমারটা বেদাত, তুমি বেদাতি কাজ করছো, তোমার বেদাতির বিরুদ্ধে আমি আসি, খারাপ। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি তাকে একজন বলেছিলেন যে আমরা এই যে কোরআন সুন্নাহর বাইরে আমরা এই মানুষের সাথে কথাবার্তা বলি, মানুষ তো হাসরের দিন যদি কোনো আমি এই গীবত ধরে আমার বিরুদ্ধে দাঁড়ায়, খেয়াল করছেন কথাটা কেমন? নেক্সট তো ধোকা দিচ্ছে, বুঝলেন কিনা? নেক্সট ধোকা দেয় না, সেটা কি? বেদাতীদের বিরুদ্ধে কথা বলা একটা ফরজ। এখন একজন এসে বলতেছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কথাবার্তা বলবো না, গুনাহ হবে, এই লোক তো মরে গেছে, কেমনে কথা বলি? আহমদ ইবনে হাম্বল বলেন যে তুমিও কথা বলবো না, আমিও কথা বলবো না, আল্লাহর দিনটা গোল্লায় চলে যাক না। এক বুদ্ধি কে শিখিয়ে দিয়েছে তোরে? এই তো বুদ্ধি তোমাকে কে শিখিয়ে দিয়েছে? আল্লাহর দিন থেকে দেফা করা, প্রতিরোধ করা খুবই দরকার। মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, মানুষ তোমার বিরুদ্ধে আখড়া দাঁড়াবে এই চিন্তা করে তুমি যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস প্রচারে বাধা না দাও, মিথ্যা প্রচারে বাধা না, তার নামে মিথ্যা প্রচারে বাধা না দাও, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমার বিরুদ্ধে দাঁড়াবে। যে মানুষের ভয় করছো, তুমি কি আমার পক্ষ থেকে প্রতিরোধ করতে পারতে না? তুমি কি জানতে না এটা মিথ্যা হাদিস প্রচারকারী, এরা মিথ্যা কথা বলে, সারাদিন ওয়াজ করে, মিথ্যা ওয়াজ করে। এক একজনের ওয়াজ ছিল তো আপনি কানতে কানতে মরে যাবেন, কিন্তু মিথ্যা দিয়ে ওয়াজ করছে সারাক্ষণ। এইটা বললে এইটা হয়ে যাবে, এটা বললে এই হয়ে যাবে, দেখবেন যে আগাগোড়া কিছুই নেই। যদি নিয়ামুল কোরআন পড়েন, যদি মকসুদুল মুমিন পড়েন, যদি বেহেশতি জোহর পড়েন, তো বুঝবেন যে এগুলি কি বই। এগুলি আমার দেশে একটা বিশাল সময় কিন্তু চলেছে, এগুলি দিয়ে আমাদের বুধ করে রাখা হয়েছে। বিয়ে শাদী হতো, এগুলি কয়েকটা হাদিয়ে পড়তো, কেন? এগুলি দিয়ে তাদের চলতে হবে। সুবহানাল্লাহ, আমি একবার পূর্বাচলে গেছি এক সালাফি ভাইয়ের মামার বাসায় বেড়াইতে, যাই দেখি যে ওদের বই মাশাআল্লাহ সবাই আগে কয় যে আমাদের বইটি আছে কি মকসুদুল মুমিনিন পড়ে ফেল। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি মকসুদুল মুমিনিন পড়েন? তো আমার সালাফি ভাই লজ্জা পাইছে, কইছে মামারা বুঝে টুঝে না, তো বুঝবেন, আপনি বুঝাবেন, এগুলো পড়ার জিনিস না। এগুলির মধ্যে কি আছে জানেন? বলা আছে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হয়েছে? বলছে 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত রসুলের জন্য, 1 রাকাত মায়ের জন্য। আউযুবিল্লাহ, ঈমান থাকবে? ওই বইতে ওখানে লেখা আছে, পড়তেছি না আমি, আউযুবিল্লাহ। কি রে, এই কথা যদি কেউ ঈমান আনে তাতে কাফের হয়ে গেছে। এটা পড়া তো না পড়াই ভালো ছিল, জাহেল থাকা তার ভালো ছিল। এটা পড়া হচ্ছে জাহেল থাকা তার জন্য ভালো ছিল, বুঝলেন কিনা কথাটা? এরকম দেখবেন আরো অনেক কথা আছে যেগুলি আপনি শুনে আশ্চর্য হবেন যে এগুলি কি ঈমানদার বলতে পারে কিনা। এগুলি তাদের বইয়ের মধ্যে আছে। তাবিজ বানাই ফেলছে পুরো কোরআনকে, অঙ্ক দিয়ে বানাই ফেলছে পুরোটাকে। এগুলি কোন আমলের ভিত্তিতে করতেছে? রসুলকে একদিন কোন তাবিজ দিছে? আমার রসুলকে তাবিজ দিছে? আবার আরেক গোষ্ঠী আপনাদের এখানে বের হয়েছে, আমি দেখছি সালাফি ভাইরা অনেকেই রুকিয়া শারঈয়া নাম দিছে। ভালো, রুকিয়া শারঈয়া কর ভালো, কিন্তু রুকিয়া শারঈয়া দরবার খুলে বসছেন কেন? রসুলের যুগে দরবার খোলার সুযোগ ছিল না, করে নাই তো তিনি। এরা তো আপনি করতে পারবেন না, এটা আপনি করবেন, কেউ আপনাকে ভালো করতে পারলে করবেন। আবার কেউ টাকার খেলা শুরু হয়ে গেছে, কি করতেছে, এত টাকা দিবেন। শরীয়তের নিয়ম হচ্ছে জল বলা হয়, আপনি এটা বুঝতে হবে জিনিসটা। একটা হচ্ছে কেউ যদি আমাকে এই কাজটা করে দাও তাহলে তোমাকে 100 টাকা দিব, এটা হলো পুরস্কার ঘোষণা বলে। পুরস্কার ঘোষণা জায়েজ আছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ওয়ালিমান জাআ বি হামলু বাইন ওয়া নাবি জাইম, যে কেউ বাদশার পেয়ারা এনে দিতে পারে, আমি তার জন্য 1 উটের বোঝা খাবার দিব, আমি দায়িত্ব নিলাম। এই যে 1 উটের ঘোষণা দিচ্ছে, এটা কি? এটা বলে জোল বলে, মানে পুরস্কার ঘোষণা জায়েজ আছে। কথা বুঝেন কিনা? কাজটা হলে পুরস্কার পাবে, কাজ না হলে পুরস্কার পাবে? এখন যারা রুকিয়া করতেছে বেশিরভাগ যে টাকা নিচ্ছে, কাজটা হয়েছে হওয়ার আগে টাকাটা নিচ্ছে, ওটা তো হারাম নিচ্ছে। হওয়ার আগে টাকা নিতে পারে না, এটা আপনি বুঝতে পারছেন কথাটা? কারণ রসুলের সাহাবীরা কখন ছাগল নিছে? লোকটা ভালো হওয়ার পরে। আগেই বলে নাই যে ফু দিব, ছাগল দিয়ে দাও, এটা বলে নাই। মাসালা বুঝতে হবে। বড় বড় হুজুর বললে আপনি মেনে নিতে হবে কেন? আপনি বুঝেন না? সুন্নাহর শব্দ আছে না এখানে? কখন নিছেন? যখন লোকটা ভালো হয়ে গেছে, বলছে আমরা তো বলছিলাম যে আমাদের ছাগল দিতে হবে, তখন ছাগল দিছে। রসুল বলছে আমারও অংশ দিও। দেখি সেটা হচ্ছে বোঝানো যে হালাল, কারণ তোমরা পুরস্কার হিসেবে পাইছো এটা। কিন্তু তুমি ফু দিয়েই টাকা নিবে। রসুল কি জীবনে কোনোদিন ফু দিয়ে কার থেকে সাইরেনা খাইছিল? কোনো কিছু খাইছিল? সাহাবা একরাম কোনোদিন নিয়েছিল? তাবেঈনরা নিয়েছিল? তুমি কোথেকে এই পদ্ধতি আবিষ্কার করছো যে ফু দিলে টাকা দিতে হইবে তোমারে?
সে মধ্যে একজন বলতেছে আমাকে, আপনি ওইটা বাদ দিয়ে তাহলে আপনিও নেমে পড়েন আমাদের সাথে। কালকে রাতে আমার এই মেসেজ দিয়ে আমাকে বিরক্ত করতেছে যে এটা তো একটা ভালো কাজ, আপনি পড়ান যে ওখানে টাকা নেন না, মানে এবারে করতেছে পড়ান যে টাকা নেন, পড়ান যে টাকা তো নেই, কারণ কে দেয়? সরকার দেয়, আমাকে নিয়োগ দিছে এই কাজের জন্য। খেয়াল করেন জিনিসটা। আর যেহেতু এই কাজটা কি ফরজে আইনের ভিতরে পড়ে, এই পড়াটা এই জন্য পড়াতে হচ্ছে। আপনার ফু দেওয়ার সিস্টেম তো রসুল বলে দিয়েছে, কিন্তু কোনো টাকা তো নেয়নি। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এবং রসুল যারা নিতে বলছে তারা কখন নিছে? কাজটা উদ্ধার হলে তখন নিছে। আর আপনি কখন নিচ্ছেন? আগে টাকাটা নিয়ে নিচ্ছেন। কথা বুঝেন কিনা? আপনি আগে টাকাটা নিয়ে নিচ্ছেন। আপনার আগে টাকাটা নিচ্ছেন, এটা কিভাবে নিচ্ছেন, কোন কারণে নিচ্ছেন? আপনি এটা হালাল হয় কি করে? এটা এইটা বললে রেগে যায়, অমুকখান থেকে ফতোয়া, অমুকখান থেকে ফতোয়া, কোরআন হাদিস দিয়ে নিয়ে আসে। হাদিস দিয়ে আনছেন, হাদিসের অর্থ তো আপনি বুঝেন নেই। হাদিস টু দ্য পয়েন্ট আছে, জায়গা মতো আছে, কিন্তু আপনি বুঝেন নেই। আপনার সমস্যা হচ্ছে আপনার মনের ভিতরে শয়তান ঢুকেছে এই জন্য। আমলে সালেহ, ওই সময় আমলে সালেহ হবে যখন ঈমানটা, আমলটা, ইলমটা শুদ্ধ আছে, সেটা অনুসারে আমল করলে আমলে সালেহ হবে। নিজের মান মতো আমল করলে আমল সালেহ হয় না। 3 নম্বর কাজ করতে হবে। 2 নম্বর বলছি না, একটা কি ইলম, একটা কি আমল, তাই তো? 3 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আপনি নিজে নামাজ পড়লে হবে না, সন্তানদের নামাজের কথা বলতে হবে, স্ত্রীকে নামাজের কথা বলতে হবে, বউ বাচ্চাকে সালাত আদায়ের কথা বলতে হবে, এবং সবাইকে দিনের পথে দেখছেন নামাজে আসো, সালাতে আসো, ডেক দিয়া ডাকে আনবেন। সকালবেলা ডাকতে থাকবেন, সকালে ডাকতে থাকবেন। আমার ভাই আছে প্রতিদিন আমাকে ফোন দিবে ঠিক 5টা, 5:45 কি জন্য উঠো, প্রতিদিন ডাকবেন। দরকার একজনকে বলবেন তুই আমার ফোন দিস, তুই আগে উঠতে পারিস। এটা খুবই দরকার। আপনার যদি কোনো গুরুত্বের উপর নির্ভর করে ভাই, আপনি যদি মনে করেন যে সকালে আপনার 6টায় আপনার প্লেন, তো কি করবেন জানেন? আশেপাশে 3 জনকে বলে রাখবেন যে একটা ফোন দিস অতটার সময়। আপনার গুরুত্ব নাই সালাতের প্রতি, এই জন্য আপনি ঘুমাই থাকেন। দাওয়াত দিতে হবে সবাইকে, নিজে শুধু আমল করলে দাওয়াতও দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। হক দাওয়াতটা দিতে হবে হকের, কিন্তু আমাদের দাওয়াতগুলো হকের হয় না। সমস্যা এটাই। আমাদের দাওয়াত হয় আমি যা বুঝেছি এটা তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি যা বুঝছি এটা তোমার দাওয়াত দিচ্ছি। ফেরাউনি কায়দা। ফেরাউন কি বলেছিল? মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমি যা দেখি এগুলি তোমাকে দেখাচ্ছি, তুমি অন্যদিকে দেখবে না। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি শুধু ভালো পথ দেখাচ্ছি। সবচেয়ে বড় ফিতনাবাজ ছিল ফেরাউন, সবচেয়ে বড় ফাসাদকারী হয়েছে ফেরাউন। আর ফেরাউন এইভাবে মানুষদেরকে আমি যেটা দেখি এটা তোমাকে দেখাচ্ছি বলতো। আপনি ওইটা বলবেন না, আপনি দাওয়াত দিবেন কিসের? হকের। হক কিভাবে পাওয়া যাবে? কোরআন এবং সুন্নাতে হক। হক আপনি নিজে বানাইলেও হবে না, কোরআন এবং সুন্নাহর বাইরে হক নাই। হক রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন হক কোথায় আছে। আল্লাহ নাজিল করেছেন ইসলাম হক, ওয়াল কুফরু যুলমা, কাফের হচ্ছে অন্ধকার। অন্ধকারের বাইরে কোনো কিছু দিকে আপনি আহ্বান জানাতে পারেন না, কুফুরির দিকে আহ্বান জানাতে পারেন না, কোন তন্ত্র মন্ত্রের দিকে আহ্বান জানাতে পারেন না, সেকুলার দিকে আহ্বান জানাতে পারেন না। কথা বুঝেন? কোন তন্ত্রের দিকে আপনি আহ্বান জানাতে পারবেন না, হকের দিকে আহ্বান জানাবেন। হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এইটার দিকে মানুষকে আহ্বান জানাবেন। আল্লাহ কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ ইলা সাবিলি রাব্বিকা, দাওয়াত দিবেন কিসের? আল্লাহর পথের দিকে। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান, সুন্দর করে হিকমত করে বুঝিয়ে শুনে ওয়াজ করে। আমি যেমন আপনাদেরকে বলতেছি, আমি কি মারতেছি? বলতেছি এরকম সুন্দর করে বুঝিয়ে বলা, এটা দায়িত্বের ভিতরে পড়ে আপনাদের। হ্যাঁ বলবেন, বা ছেলেকে বলবেন, যাকে আপনার অধীনস্থ আছে তার উপর হাতও চলে না। ছেলে যদি কথা শুনে নামাজে আসে না, থাপ্পড় দিয়ে নিয়ে আসবেন। কিন্তু পাশের ছেলেটা, পাশের বাড়ির ছেলেটা নামাজে আসে না, থাপ্পড় দিতে পারবেন? কি করতে হবে? মুখে বলবেন। যদি এমন কেউ হয় বললে বিপদ লাগাই দিবে, তখন অন্তরে ঘৃণা থাকবে। বলতে পারিনি, আল্লাহ দেখতে পাচ্ছে, মন ছিল বলতে পারিনি, হলো যে আমি আর বলার সুযোগ নেই। রসুল বলছেন 3টার মধ্যে আমি 3 নম্বরে আছি এখন। কথা কি বুঝাতে পারছি? আপনার চোখের সামনে যদি কোনো শিরিক হতে দেখেন, আপনি প্রথম কাজ কি হবে? হাত দিয়ে, বা যদি সম্ভব হয়, যদি না পারেন মুখ দিয়ে, না পারেন অন্তর দিয়ে। আপনাকে 3টা সুযোগ দিছে, তাই বলে আপনি সবসময় হাত চালাইতে হবে তা জরুরি না। যেটা সম্ভব না, শরীর তো আপনাকে বেশি কষ্ট দেয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, আপনি নিজে কষ্ট নেবেন না। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কিনা? হবে কিনা? ফরজ। এই ফরজ কখন হবে, কার উপর হবে বলেন তো? সবার উপর। আপনার উপরও আছে, কদ্দুর পরিধি বেশ কম আছে। আপনি যেখানে দায়িত্বশীল সেখানে আপনার দায়িত্ব কোথায় আছে? পরিবার। আপনি প্রত্যেকে একটা পরিবারের সদস্য। আপনি নিজের পরিবার, অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এখানে।
আপনার পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা দলিল আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও আর জাহান্নাম আগুন থেকে বাঁচাও। বুঝলেন কিনা? আপনি যদি এলাকার মেম্বার সাহেব হন, আছে কিনা জানেন, জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব আরো বড়। পুরো এলাকায় কোথাও হাউজি হইলে, মদ হইলে, কোথাও গান বাজনা হইলে পুরোটার গুণা ওনার কান্দে উঠবে, কারণ উনি বাধা দিতে পারতো। উনি যদি মনে করেন বাধা দিলে ভোট দিবে না আগে বাড়ে, তো উনি মানুষের ভয় পাইছে, আল্লাহর ভয় পায়নি। তার বিধান আদায় করেন না তিনি সত্যিকার তার আর দায়িত্ব পালন করেন নাই। কিন্তু যিনি রাষ্ট্রের উপর আছেন তার দায়িত্ব পুরো রাষ্ট্রের উপর। তিনি যদি না করেন আল্লাহর কাছে দায়ী হবেন, আল্লাহ আমার ধরবেন কেন? আমার ধরবেন না, কারণ আমাকে এই দায়িত্ব দেন নাই আল্লাহ। আমরা দায়িত্ব যত লালায়িত হয়ে যায়, কর্তব্য পালনে তত লালায়িত না। আল্লাহ তাআলা যে আপনাকে ক্ষমতা দেয় কি করতে হবে যে কোনো জায়গায়, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা, সালাত কায়েম করতে হবে, আতাউজ যাকাত, যাকাত দিতে হবে, আমারু বিল মারুফ, সৎ কাজ আদায় করতে হবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে সমস্ত কিছুর পরিণাম থাকবে। কথা বুঝছেন কিনা? পরিণাম যাবে। আপনি মনে করেন না যে ক্ষমতা অর্থ হলো শুধুমাত্র দুনিয়া 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 পরিচালনা করা, আপনার কাছে মনে হইতে পারে ক্ষমতা শুধু দুনিয়া নয়, আখিরাত মুখী। সুন্দর করে পরিচালনা করতে পারে আরশেরই ছায়া পাবেন, সুন্দর করে পরিচালনা করতে পারলে আখের ছায়া পাবেন। সুন্দর করে পরিচালনা করতে না পারলে আপনি এটা নিয়েন না, কারণ আপনার হাসর দিন কি হবে? হাসরাতুন ওয়া নাদামা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আপনার আফসোসের কারণ হবে, আপনার লজ্জার কারণ হবে, আফসোসের কারণ। হায় রে, আমি কেন দায়িত্ব নিলাম, এখন আমার সবাই দায়িত্ব নিতে হচ্ছে, গুনাহগারের দায়িত্ব আমাকে নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তখন একদিন বলেছেন যে আমি আল্লাহর কাছে চাই যে এই কয়টা দিন আমি রাসূলের সাথে ছিলাম ওইটাই আমার জন্য যেন থাকে, এর পরের গুলি আমার পক্ষে বিপক্ষের দরকার নেই, কোন রকম কাটাকাটি হলে আমি বাঁচি। ওমরের মতো ব্যক্তি। আর কি বলতেছেন? ফোরাতের তীরে যদি কোনো একটা ছাগল না খেয়ে মারা যায়, আমার আশঙ্কা হয় যে আমারে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে না খেয়ে ছাগলটা মরে গেছে, তুমি কোথায় ছিলে? কারণ বিশাল দায়িত্ব, বিশাল কর্তব্য, দায়িত্ব যত বেশি কাজ বেশি করতে হবে। দায়িত্বের জন্য অত পাগল আমরা, কাজ করার জন্য অত পাগল না। প্রতিটি মানুষ যদি তার পরিবারকে শুদ্ধ করে ফেলে, ইসলাম প্রতিষ্ঠা হবে হবে হবে, আমি বলে দিলাম আপনাকে। প্রতিটি মানুষ একটা পরিবারের সদস্য। এই জন্য সবার আগে আপনাকে এই দাওয়াতের কথা জানতে হবে, দাওয়াত কিসে দিতে হবে, কার দিকে দিতে হবে, কোনো দলের দিকে নয়। দাওয়াত ইলা সাবিল রাব্বিকা, আল্লাহর পথের দিকে, আল্লাহর দিকে ডাকবেন। ওয়াদউ ইলা রাব্বিকা, আল্লাহ বলছেন আল্লাহ রবের দিকে ডাকতে বলছেন, কোন দলের দিকে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন, হাদিস নিষেধ করেছেন। কোন দল এবং মতের দিকে ডাকবেন না, কি দিকে ডাকবেন? আল্লাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, রাসূলের পথের দিকে, সালফে সালেহীর পথের দিকে, সালাফীদের পথের দিকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের বাইরে যাওয়ার কোন দাওয়াত দিতে পারবেন না, কারণ এই পথে দাওয়াতদের অনেক আছে। কাদিনে দাওয়াত দেয় না, কাদিনে দাওয়াত দেয় না, হাদিস অস্বীকারের দাওয়াত দিচ্ছে না। তা আপনাকে কেমনে, আপনার দাওয়াতটা কিসের হবে? আপনার দাওয়াত হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। অন্য কোনো দাওয়াত আপনি কোনোদিন দিতে পারবেন না, নিতে পারবেন না, কারণ ওটা নেওয়ার সুযোগে নাই। কেউ দাওয়াত দিতে আসলে বলে এটা তো রাসূলের দাওয়াতের পদ্ধতি না, শুধু আপনি বলে দিবেন। সাহসী হন, কথা বলা শিখেন, কথা বলা শিখুন। আপনাকে ধোঁকা দিবে কেন? আপনি হচ্ছেন সত্যিকার এমন মানুষ, আপনার দ্বারা মানুষ উপকৃত হবে। আপনাকে ধোঁকা দিচ্ছে কেন ওরা? তারা আকীদা মানহাজ কিছুই বুঝে না, তারা আপনাকে ধোঁকা দিবে কেন? আপনি কোথায় থাকেন? আপনি কেন বুঝেন না যে ওরা আপনাকে ধোঁকা দিচ্ছে? আপনাকে তারা কি করতেছে? আপনাকে তারা কি করতেছে? হ্যাঁ, তারা আপনাকে স্বীকার করতেছে, আপনাদেরকে ঈমান হারা করতে চেষ্টা করতেছে, তারা আপনার মানহাজ চ্যুত করতে চেষ্টা করতেছে। মানহাজ চ্যুত করলে কি সমস্যা জানেন তো? আপনাকে যদি আকীদা মানহাজ সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে, কোথায় যাবেন? আপনি জাহান্নামে যেতে হবে। আমার নবী বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, এক ভাগ ছাড়া বাকি সব ভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন ভাগ আপনার, কোন ভাগ জান্নাতে যাবে? যে ভাগ আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথের উপর থাকবে। এই জন্য আপনি খুঁজবেন যে আমি কোন পথের দিকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে এই পথটা রাসূলের পথ নয়, সাহাবীদের পথ নয়, আপনি এই পথে দাওয়াত দেওয়া জায়েজ হবে না আপনার জন্য। এই জন্য যারা বেদাতীরা সবসময় কি করবে? খুঁজবে যে আমরা কি কম বুঝি নাকি? সাহাবায়ে কেরাম তো এরকম হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, আন্দাজি কথা একটা বলে দিবে। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কেউ কাদারিয়া ছিল না, জাবারিয়া ছিল না, আশিয়া ছিল না, খারেজি ছিল না, তাদের মধ্যে কোনো দলের কোনো অস্তিত্ব, এই সমস্ত যারা ফেরকা হয়েছে, ফেরকা করছে ছিল না তাদের মধ্যে। সাহাবায়ে কেরাম সবসময় এক ছিল আকীদা ও মানহাজের মধ্যে, এবারে কোনো তুলনা। হ্যাঁ, ফেকার মাসলা তাদের মধ্যে কিছু মতভেদ ছিল, কিন্তু তাই বলে আকীদার মানহাজের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো মতভেদ ছিল না। শিখতে হবে দাওয়াত কোন দিকে দিতে হবে আমাদেরকে। ৪ নম্বর কাজ ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা লাগবেই। রাসূলের মতো এত বড় দাড়ি সবর করা লাগে নাই। আল্লাহর পথে দাওয়াত দিলেই আপনার উপর কথা একটা আসবে। কি বলবে? ইহুদির দালাল, ওহাবি, মাদখালি, আরো কত রকমের গালি যে আসলে হিসাব নাই। হ্যাঁ,
গালি দিতে দিতে শেষ করবে, ওগুলিকে আপনি কিছুই থোড়াই কেয়ার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে কেয়ার করতেন না। দাওয়াত দিয়ে যাবেন, আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। এগুলি যদি তত বেশি বলবে ততই মনে করবেন যে আমার দাওয়াতের কাজ হচ্ছে। এগুলি কোনোভাবে এগুলির কারণে মুখ বন্ধ করা যাবে না যে আমার খারাপ বলবে। আপনার তার কাছে ভালো হওয়ার আপনার লাভটা কি? আল্লাহর কাছে আপনি ভালো থাকতে পারবেন। দুনিয়ার বুকে এমন নবী রাসূল ছিল যাদেরকে তাদের কওম মেরে ফেলেছে, তাই বলে কি তাদের কি দাওয়াতের দোষ ছিল? না। অনেক নবী রাসূল ছিল, তাদের একজন আসবে হাসরের মাঠে, অনুসারী একজন। কেউ আসবে একজনও নাই, নিজে নিজে উঠছে কি আমার কেউ অনুসরণ করে নাই, তাই বলে দোষ হয়েছে এটা? হক কথা বলবেন যেখানে থাকেন, হকের দাওয়াত দিবেন, হকের উপর সবর করবেন। আপনার অনুসারী কয়জন সেটা খুঁজবেন না। অনুসারী বাড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হকের লোক অনুসারী বাড়ানো, হকের অনুসারী বাড়ানো। আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ যেন আমাদের এই দোয়াটা কবুল, আল্লাহ যেন আমাদের এই আমলগুলি কবুল করেন। 1 নম্বর কাজ কি তাহলে? ঈমান শুদ্ধ হইতে হবে। 2 নম্বর কি? আমল। 3 নম্বর হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর হকের উপর সবর করে থাকতে হবে। কষ্ট হবে, আপনি জানেন, কিছুই মনে করবেন না, কারণ এইভাবে তো অনেক সাহাবীও মারা গেছে, হকের উপরে মারা গেছেন না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন না? আম্মার ইবনে ইয়াসির মারা গেছেন না? আল ইয়াসির রাসূল যাইতেন, কিছু বলতে পারতেন না, কারণ মক্কাতে কঠিন অবস্থা, কিন্তু সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াদাকুমুল জান্নাহ। আল ইয়াসির, সবর করো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে তারা সবর করেছে, জান্নাতে তারা যাবে। এদের কি কোনো ক্ষতি হবে? দুনিয়াতে এত লম্বা সময় পেয়েও কি লাভ যদি কোনো জান্নাতে যেতে না পারেন? আর দুনিয়াতে বেশি সময় থাকলে আপনার লাভ আছে যদি জান্নাতে যাওয়ার আমল বেশি করতে পারেন। সুতরাং আপনাকে দুনিয়ার রসুলের পদ্ধতিতে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করতে, আর কোনো পদ্ধতি অনুসরণ করবো না ইনশাআল্লাহ আমরা। সুতরাং আমাদের আজকের আলোচনা এটাই হোক যে 4টি কাজ করবো। আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে চাই না? কে কে জান্নাত যেতে চাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের জান্নাত দিক দোয়া করি না, হাত নামিয়ে করুন। জান্নাত যেতে চাই, আমরা কি করব? ক্ষতিগ্রস্ত হব না, জাহান্নামে যাব না, ঈমানটা শুদ্ধ করব, আমলটা শুদ্ধ করব, শুদ্ধ দাওয়াত দিব, এবং আমরা সবরটা সুন্দর করে করব, ধৈর্য ধারণ করব। যত রকমের ফিতনা আসে ফিতনা তাড়িয়ে দিব, যে আমি আমার নবীর পথে থাকব, নবীর কথার উপর থাকব, আমি কোরআন এবং সুন্নাহর উপর থাকব। এটা সবার জন্য এই ব্রত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।